সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা, পেশের পাশে অসাকিন আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, তা যাবার তা, সাতা, জিম জি, সাতা জি, দাল অপেশ দু, নুন যাবার না, সাতাজিদুনা, সাতাজিদুনা। এভাবেই আপনারা একটি শব্দ বারেবার পড়বেন। আজকের এই ক্লাসটি রিডিং কিভাবে শব্দ শব্দ পড়বেন এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন। খাড় যাবার এক আলিফ টেনে পড়তে হয়, জেরের পাশে এক আলিফ টেনে পড়তে হয়, এখানেও জেরের পাশে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে ওয়াজিব গুন্না বা ঈদগামে বা গুন্না বা এই গুন্নাগুলির নাম কি, এইগুলো সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো এই গুন্নার বিষয়, টানের বিষয় এবং কিভাবে দ্রুত রিডিং পড়তে হবে এই বিষয়টি আজকের ক্লাসে গুরুত্ব দিয়ে শিখতে পারবেন। সাতাজিদুনা, পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আখরিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আখরিনা, ইউরিদুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আই, এখানে ঈদগামে বা গুন্না, আই, হামজা ইয়া যাবার আই, আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন যদি বানান করে পড়েন তাহলে। ইয়ামানুকুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। ইয়া, এই যে দেখেন ইয়া, ইয়ামানুকুম, ওয়া, ইয়ামানু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এই দেখেন আলিফের উপরে সাকিন আছে তার জন্য ঝোঁক মেরে পড়বেন। ইয়ামানু কওমাহুম, এখানে তো আছে, তো এর জন্য থামা ভালো, অক্ষ করা ভালো, তার জন্য হুম বলে থেমে যাবেন। কুল্লামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। রুদ্দু, চিকন চিহ্ন মা দার্জি তিন আলিফ টেনে পড়বেন। রুদ্দু ইলাল, ইলাল ফিতনাতি, ফিতনাতি, যেখানে টান যে বিষয়গুলি আপনাদেরকে জানাতে হবে তার জন্য ওই বিষয়গুলি আমি আপনাদেরকে সুন্দরভাবে বাংলা ভাষায় বুঝিয়ে দেব। উরকিসু, উরকিসু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফিহা, এখানে জিম আছে, জিমের জন্য থামা ভালো, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। জের পাশে ইয়া সাকিন, এখানে এক আলিফ টেনে পড়বেন। ফিহা, ফাইল, এই লামের সঙ্গে মিলবে। নুন সাকিন ওপর আছে, তো একটি বিষয় খেয়াল রাখবেন, সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসলে এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরতে হবে। ফাইল, লাম। ইয়াতাজি, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইয়া, দেখেন ইয়াতাজি, আর এই জা উচ্চারণটি ঝিনঝিন করে হবে, কেননা এই জাল, জিম, জাল, জ, এইগুলো সবই একই পড়ে নাই, তো এইখানে ঝিনঝিনা করে হবে এটি আওয়াজ। লুকুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লুকুম, ওয়া ইউলুকু, চিকন চিহ্ন মা দার্জি তিন আলিফ টেনে পড়বেন। ওয়া ইউলুকু ইলাইকুমুস, ইলাইকুমুস সালামা, এই সিনটি সিসকি মেরে সালামা, একটি তিনটি ফোঁটাওয়ালা সিন থাকবে, ওটি ওপর তালুর সঙ্গে লাগিয়ে সালামা হতো, তো এখানে সালামা। ওয়া, এই ওয়া শব্দটি একটি শব্দ, তার জন্য ওয়া যাবার ওয়া, ওয়া হন, ওয়া অর্থ হচ্ছে এবং, এবং আমি করছি এই কথা, এর বা যে কোনো কথা এভাবে মিলিয়ে পড়তে হয়, তো এটা ওয়া মানে এবং। ইয়াকুফু, চিকন চিহ্ন মা দার্জি তিন আলিফ টেনে পড়বেন। ইয়াকুফু, আইদি, এখানে টান হবে না, কেন ইয়ার উপরে যাবার আছে, তো এটি ইয়া যাবার ইয়া হবে। আইদিয়াহুম,
আইদিয়াহুম। কেন দাল জের থাকলে টানের মতন দেখে লাগে, কোনো টানবে না, যত দ্রুত পড়তে পারবেন ততই পারবেন। যাবার জের পেশ যত দ্রুত পড়তে পারবেন ততই দ্রুত পড়তে হবে। ফাখুযুহুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াকতুলুহুম, এখানে কলকলা ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে। দেখেন ওয়াকতুলুহুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হাইসু, হাইসু, এই হা আর এই হা, এটি হবে হা আর এটি হবে হ্যাঁ, বাতাস বের হবে। হাইসু, আর এই সা উচ্চারণটি নরম করে হবে সু। সাকিফতুমুহুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে তো আছে, থেমে যাবেন, অক্ফ করবেন। সাকিফতুমুহুম, সাকিফতুমুহুম। দেখেন কত সুন্দর করে শব্দে শব্দে পড়লাম। এভাবেই আপনারাও প্র্যাকটিস করবেন। একবার না হবে দুবার, দুবার না হবে তিনবার, দরকার পড়লে 10 বার পড়বেন, কিন্তু ঠিক মতন পড়বে চেষ্টা করবেন। ওয়া উ, ওয়া উ, এখানে ওয়াও আছে আর এখানে আলিফের উপরে পেশ আছে। এখানে ওয়াও পেশ উ হবে না, এটি হবে হামজা পেশ উ। উ আর এটা হচ্ছে উ, তো এরকম ওয়া উলাইকুম। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এটি বিষয় খেয়াল রাখবেন, আরজি আর লাজিম এই দুটাই মিস করে দিবেন না। মাদ্দে আরজি আর মাদ্দে লাজিম, মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন, চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন। জাআলনা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে উঠবেন। জাআলনা লাকুম আলাইহিম, কোনো টান নেই, যেখানে যে বিষয়গুলি জানাতে হবে বলে দেব। সুলতানাম, এখানে ইদগামে বাগুন না, খারজ আবার 1 আলিফ টেনে পড়বেন। সুলতানাম, যদি বানান করে পড়েন তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে ধরবে। যদি তাসদিদ বাঁধা অক্ষরের পাশে যদি আগে যদি থাকে 2 জাবা 2 জের 2 পেশ, তাহলে একটি করে বাদ হয়ে এই মিমকে ধরবে। মুবিনা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি জাবার বাদ দিয়ে 1 আলিফ টেনে থেমে যাবেন। জের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। এটি হচ্ছে আয়াত, এটি হচ্ছে রুকু, আর একটি হচ্ছে 30 পারা কোরআন, আর একটা হচ্ছে 114টি সূরা। তো এই বিষয়গুলিও অনেক সহজেই বুঝতে পারবেন। তাহলে এই ক্লাসটির সাহায্যে আপনারা যে বিষয়টি শিখতে পারলেন আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।